আসসালামু আলাইকুম। পাকিস্তানি জনপ্রিয় তেল মশলা ছাড়া পেশোয়ারি নামকিন গোশের জন্য নাকি সবাই পাগল। আজকে সেই রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। চলুন কথা না বাড়িয়ে রেসিপিটি দেখে নিই। পেশোয়ারি রোস্ট বা নামকিন গোশের রান্না করার জন্য আমি এখানে গরুর মাংস নিয়েছি, আর মাংসটা কিন্তু একটু বড় সাইজ করে নিলে ভালো হয়। তো আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। আর দেখি না, আমি কিন্তু হাড় চর্বি মাংস নিয়ে নিয়েছি। চর্বিটা খুবই কম ছিল, তো এই মাংসটা রান্না করতে গেলে কিন্তু চর্বিটা একটু বেশি প্রয়োজন হয়। তো সব কিছু কিন্তু আমি আগে থেকে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি 1 চা চামচ লবণ দিয়ে ভালো করে মেখে রেস্টে রেখে দেব 30 মিনিটের জন্য। আর এই মাংসটা লবণ দিয়ে রেস্টে রেখে দিলে এই মাংসটা খুব জলদি সফট করে। 30 মিনিট পরে ফিরে আসলাম। 30 মিনিট পরে মাংসটা যেই কড়াই রান্না করব ওই কড়াইয়ে ঢেলে নেব। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি 2টা মাঝারি সাইজের আলু, এভাবে কেটে ধুয়ে নিয়ে নিচ্ছি। আর আলুটা আমি দিয়ে দেব। আলুটা দিয়ে এরপরে আমি এখানে দিয়ে দেবো আস্ত 4টা রসুন, আর দিয়ে দেবো 4টা পেঁয়াজ আস্ত। এটা আমি কিন্তু খোসাটা ছাড়িয়ে ধুয়ে নিয়ে নিছি। 4টা পেঁয়াজ দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দেব 2টা শুকনো মরিচ, এটা চাইলে স্কিপ করতে পারেন। আর এখানে দিয়ে দেবো আমি 5টা কাঁচা মরিচ, আপনারা চাইলে এখানে লাগা মরিচ বা বোম্বাই মরিচও ব্যবহার করতে পারেন। আর এখানে দিয়ে দেবো আমি 3 টুকরা আদা। এ পর্যায়ে দিয়ে দেবো আমি 4টা লবঙ্গ আর 6 থেকে 7টা গোলমরিচ। আর 1 চা চামচ দিয়ে দেবো কাঁচা মরিচ বাটা, যেহেতু আমি এটা মরিচ দিয়ে দিচ্ছি, এটা ঝাল কম। আর দিয়ে দিলাম 2টা তেজপাতা। 1 চা চামচ দিয়ে দেবো ঘি। যেহেতু আমার এখানে চর্বিটা খুবই কম, এর জন্য আমি 1 চা চামচ ঘি দিয়ে দেবো। আর 1 চা চামচ দিয়ে দিচ্ছি আমি টমেটো সস। তো সবাই কিন্তু এই গোশটা রান্না করার জন্য আস্ত টমেটোটা ব্যবহার করে, আমি টমেটোটা ছিল না, এর জন্য টমেটো সসটা দিয়ে দিছি। তো সব কিছু দেওয়ার পর আমি কিন্তু ঢাকা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করে নিয়েছি। তো ঢাকাটা খুলে এই যে নাড়াচাড়া করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু এই গোশটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে আসছে। আমি এভাবে নাড়াচাড়া করে ঘিয়ের সঙ্গে ভেজে নেব। আর এখানে কিন্তু বেশি পরিমাণ ঘি দিলে খেতে ভালো লাগবে না। তো এটা আমি একটু সময় ধরে ঘিয়ের সঙ্গে ভেজে নেব। আমি কিন্তু এভাবে কিছুক্ষণ পর পরে এভাবে একটু নাড়াচাড়া করে নেব। ভালো করে কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেব 1 কাপ পানি। রেস্টুরেন্টগুলোতে কিন্তু পেশোয়ারি রোস্টে রান্নাটা করার সময় কোনো প্রকারে পানি ব্যবহার করে না, যেহেতু তারা অনেক বেশি মাংস রান্না করে। তো এদিকে কিন্তু আমি ঢাকাটা দিয়ে দিছি, একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব ঝোলটা। 3 থেকে 4 মিনিট রান্না করার পরে কিন্তু এভাবে একটু ফুটে আসছে। আর এই পর্যায়ে কিন্তু আমি চুলার হিটটা কিন্তু হাইটে রেখে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি নাড়াচাড়া করে ঢাকাটা দিয়ে দেবো, আর চুলার হিটটা লোতে করে দিয়ে দেব। আর এইভাবে রান্না করে নেব 1 থেকে 1.5 ঘন্টা। 1 থেকে 1.5 ঘন্টা রান্না করার পরে আমি কিন্তু ঢাকাটা খুলে যে একটু দেখিয়ে দিচ্ছি, এর কালারটা কিন্তু একেবারেই চেঞ্জ হয়ে আসছে। তো এভাবে আমি একটু নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দেব। ঢাকাটা খুলে কিন্তু আবারও আমি নাড়াচাড়া করে নিচ্ছি। তো আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো ঝোলটা রেখে দিতে পারেন, আবার চাইলে একেবারে শুকনো শুকনো করে নিতেও পারেন। তো এটা আমি এর বেশি রান্নাটা করব না, চুলাটা অফ করে দিয়ে দেব। আর এটা আমি পরিবেশন করে নেব একটা প্লেটে। আলু আর রসুনটা কিন্তু একেবারে সিদ্ধ হয়ে গেছে। আলুটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারতেছেন এটা একদম গলে গিয়েছে, অনেকটা ভেঙে ভেঙে গেছে। আর এদিকে মাংসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি,
কতটা নরম এবং সফট হয়েছে, দেখে নিশ্চয়ই বুঝতেই পারতেছেন এটা কতটা সফট হয়েছে। তো আজকের রেসিপি কিন্তু এই পর্যন্ত। আশা করি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।